আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা সৎ কর্ম ব্যক্তিদেরকে সাহায্য সহযোগিতা করো। যেটা সৎ কর্ম সেই কর্মে তোমরা সাহায্য সহযোগিতা করো। ওয়ালা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর পাপ কাজে তোমরা সাহায্য সহযোগিতা করো না। তাহলে ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ শাস্তি দানে অতীব কঠোর। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 2 এ তিনি বললেন যে তোমরা সৎ কর্ম সংযমশীল ব্যক্তিদেরকে সাহায্য সহযোগিতা করো, আর তোমরা পাপ কাজে সাহায্য সহযোগিতা করো না। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ শাস্তি দানে অতীব কঠোর। তাহলে আমাদের এই আয়াতের অংশটুকু আমরা অবশ্যই মনে রাখবো। বিশেষ করে অন্যান্য আয়াতের অংশ বা হাদিসগুলোর অর্থ যদিও আমরা ভুলে যাই, বিশেষ করে সূরা মাইদার 2 নম্বর আয়াতের অর্থ যেন আমরা মনে রাখি। তাহলে আল্লাহ 1 নম্বরে আমাদেরকে বলে দিলেন যে তোমরা আত্মসংযমশীল ব্যক্তিদের, তোমরা সৎ কর্মপরায়ণদের এদের সাহায্য সহযোগিতা করো। আর ওয়ালা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর তোমরা অসৎ কর্ম যারা পাপ কাজে সাহায্য সহযোগিতা তোমরা করো না। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ শাস্তি দানে অতীব কঠোর। তাহলে আমরা এই আয়াত অনুযায়ী যা বুঝতে পারলাম, তাহলে আমাদের বর্তমান পরিস্থিতিতে এমন আমাদের কাছে সম্মুখে সবাই আজকে পাপ কাজে জড়িত, এত পাপ কাজে জড়িত। এই পাপ কাজ জড়িতর ফলে আমাদের করণীয় অবস্থা, আমাদের কি হবে? এই করণীয় দুর্গম অবস্থা সেদিন কাল কিয়ামতের দিবসে কি হবে, তার মধ্যে আমরা ধারাবাহিকভাবে একটি আলোচনা শুনবো। তার মধ্যে হচ্ছে 1 নম্বরে আজকে আলোচনা করা যাক। 1 নম্বরে হচ্ছে মদ পানকারী। তাহলে মদ সেবনকারী সম্পর্কে আলোচনায় মহান আল্লাহ রাব্বুল আলামিন তার চ্যালেঞ্জ গ্রন্থ কোরআনে তিনি কি বলেন? সূরা মাইদা সূরা নম্বর 5, সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 90 তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন, সূরা মাইদার এই 90 নম্বর আয়াতে তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা, হে বিশ্বাসী গণেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। নিশ্চয় আল্লাহ ঈমানদারদেরকে, বিশ্বাসীদেরকে ডাক দিয়ে বলছেন, হে বিশ্বাসীগণেরা, তোমরা নিশ্চয় মদ, জুয়া, মূর্তি এবং ভাগ্য নির্ণয়কারী তীর, এইগুলো সবকিছু হচ্ছে নগণ্য, এগুলো অপবিত্র, এগুলো হচ্ছে শয়তানের কর্ম। সুতরাং তোমরা কি করো? তোমরা নিজেকে এগুলো থেকে বর্জন করো। আর তোমরা কি করো? তাহলে লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা যাতে সফল কাম হতে পারো। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 90 তিনি উল্লেখ করে বললেন যে হে বিশ্বাসীগণ, তোমরা নিশ্চয় যে মদ, জুয়া, মূর্তি এবং ভাগ্য নির্ণয়কারী তীর, এই সমস্ত কর্মগুলোই হচ্ছে অপবিত্র। তাই তোমরা এইগুলো থেকে বর্জন থাকো, এইগুলো থেকে তোমরা দূরে থাকো, যাতে তোমরা সফল কাম হতে পারো। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন, আমরা আসুন তাহলে আমরা মদ সম্পর্কে, যেহেতু আজকের এই 1 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা, তাই এই পয়েন্টের উপরে মদ কি জিনিস, কি থেকে আমরা এই বিষয় নিয়ে আজকের আলোচনা শুনি। তাহলে মদ, এই মদটাকে আরবিতে খামর বলা হয়। আরবিতে শব্দ হচ্ছে খাম। তাহলে খাম শব্দের অর্থ হচ্ছে বিলুপ্ত করা এবং আচ্ছাদিত করা, আর নিশাযুক্ত পানীয়, মদ, শরাব, সুরা ইত্যাদি। তাহলে এই খাম শব্দের অর্থ কয়েকটি অর্থে আমরা দেখলাম যে
খাম শব্দের অর্থ, তাহলে এই যে মদ, এই হারাম দ্রব্যযুক্ত পানীয়, তা শরীয়তের পারিভাষিক অর্থে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল খাম মা খামারাল আকল। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে খাম, যে বস্তু তোমরা পান করবে বা ভক্ষণ করবে, সেই পান এবং ভক্ষণ করাতে তোমাদের সুস্থ মস্তিষ্ক যদি আচ্ছাদিত হয়, তাহলে সেটাই হচ্ছে মদ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াল খামর মা খামারাল আকল, তাহলে সেই জিনিসটি হচ্ছে যে বস্তু পান করলে বা ভক্ষণ করলে তার সুস্থ মস্তিষ্ক আচ্ছাদিত যদি করে ফেলে, তাহলে সেই জিনিসটাই হচ্ছে মদ। বুখারীর বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহলে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দেখলাম আমরা মদের অর্থ, তাহলে এই খামরের অর্থ এবং খামরের পারিভাষিক অর্থে আমরা যা দেখলাম, তা এই সম্পর্কে আরো হযরত আলী ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, হযরত আলী ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কুল্লু মুসকিরিন খাম, প্রত্যেক নিশাজাত দ্রব্যই হচ্ছে মদ, কুল্লু খামরিন হারামুন, আর প্রতিটি মদই হচ্ছে হারাম। ইবনে মাজাতে হাদিসটি বর্ণিত হয়েছে 3390 নম্বর হাদিসে। তাহলে এই আয়াত অনুযায়ী আমাদের যা এই হাদিস অনুযায়ী এই হাদিসের আয়াত, এই হাদিসের ইবারত অনুযায়ী আমাদের স্পষ্ট যা প্রমাণিত হয় যে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত আল্লাহ রাসূল তিনি বললেন যে কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেকটি নিশাজাত বস্তু দ্রব্যই হচ্ছে মদ। তাহলে যাবতীয় যা কিছু সকল নিশাজাত দ্রব্য বস্তুই হচ্ছে মদ। কুল্লু খামরিন হারামুন, আর প্রত্যেকটি মদ হচ্ছে হারাম। তাহলে আমাদের ইবনে মাজাহ এই হাদিস অনুযায়ী আমাদের যা স্পষ্ট হয়ে যায় যে এই থেকে আমরা বুঝতে পারি যে কোনো বস্তু যদি নিষেধাজ্ঞার দ্রব্য হয়ে যায়, সেই বস্তুটিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদ বলেছেন এবং প্রতিটি মদকেই তিনি হারাম করে দিয়েছেন। ইবনে মাজাহতে 3390 নম্বর হাদিস অনুযায়ী আমরা হাদিসের ইবারত শুনলাম, তার অর্থ শুনলাম। আর হাদিস হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মা আসকারা কাসীরুহু ফা কালিলুহু হারামুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে ওই যে বস্তু হারাম, নিষেধাজ্ঞার বস্তু যা পান করবে, তার যদি বেশি পরিমাণ পান করলে যদি নিশাজাত দ্রব্য হয়ে যায়, নিশা যদি হয়ে যায়, সৃষ্টি হয়ে যায়, তাহলে আল্লাহ রাসূল এই হাদিসে স্পষ্ট করে বলে দিলেন যে মা আসকারা কাসীরুহু ফা কালিলুহু হারামুন, যে বস্তু পান করলে নিশা সৃষ্টি করে, তাহলে পা কালিলুহু হারামুন, তার অল্প পরিমাণ পান করলে হচ্ছে সেটি হারাম। তাহলে এটি হাসান সূত্রে হাদিসটি বর্ণিত হয়েছে। ইবনে মাজাহতে 3378 নম্বর হাদিসে হাদিসটি বর্ণিত হয়েছে এবং তিরমিজিতে হাদিসটি বর্ণিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনে যে 1865 নম্বর হাদিসে এই হাদিসটি বর্ণিত হয়েছে। তাই এই দুটি হাদিস অনুযায়ী আমাদের যা স্পষ্ট প্রমাণ করে
এক নম্বর হাদিস ইবনে মাজাহ 3390 নম্বর হাদিসে যে বস্তুটুকু আপনি পান করবেন তাতে যদি আপনার নেশা লেগে যায়, নেশা যদি হয়ে যায়, তাহলে সেটাই হচ্ছে মদ, আর সেই মদটি হচ্ছে আপনার জন্য পান করা হারাম। এটা হচ্ছে এক নম্বর বাক্য। আল্লাহ রাসূল ইবনে মাজাহের 3390 নম্বর হাদিসে তিনি উল্লেখ করেছেন। আর ইবনে মাজাহ 3378 নম্বর হাদিসে এবং তিরমিজির 1865 নম্বর হাদিসে তিনি স্পষ্ট করে বলে দিলেন, যে বস্তুটিকে তুমি পান করবে, যে পানীয় দ্রব্য নেশাজাত বস্তু তুমি পান করবে, বা সেই বস্তু তুমি পান করতে গেলে যা তোমার বেশি পরিমাণ যদি পান করো, যে তোমাকে যদি নেশা লেগে যায়, তাহলে সেই নেশাটাই হচ্ছে তার অল্প পরিমাণও পান করলে আল্লাহ রাসূল হারাম করেছেন। তাহলে আমাদের এই হাদিস অনুযায়ী স্পষ্ট যাও, তাই দেখা যায় যদি যারা মদ পান করে, যারা মদ পান করেনি তারা যদি খায়, বেহুশ হয়ে পড়ে থাকবে বা অনেক কিছু, সে তার কোনো মস্তিষ্ক আর ঠিক থাকতে পারে না। এক নম্বর, যারা বিড়ি পান করে না তাদেরকে যদি বলা হয় একসঙ্গে দুটো বা তিনটে বা চারটা বা পাঁচটা বেড়িকে তুমি একসঙ্গে ধরে যদি টান মারো, 1 থেকে 2-3 বার টান দিলেই সে বেহুশ হয়ে পড়ে যাবে, বা সে আর চলতে থাকবে না, তার মাথা চক্কর দিতে থাকবে, তার মাথায় অস্থির থাকতে পারে না। তাহলে সেই বস্তুটুকু যদি, এমনকি যারা পান করে না তারা তো দূরে থাক, যারা মুসল্লি বিড়ি পান করে, যারা বিড়ি পান করে না, যে বিড়ি পান করে নামাজ পড়তে আসে, তার সাথে, তার সম্মুখে, তার পাশে যদি একজন যে বিড়ি পান করে না সেও দাঁড়াতে দ্বিধাবোধ করে, সে তার গন্ধে থাকতে পারে না, তাহলে সে পান করে কিভাবে থাকতে পারে? এটাকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজাহ 3390 নম্বর হাদিসে, 3378 নম্বর হাদিসে অনুযায়ী এটাকেই আল্লাহ রাসূল মত করেছে, এর অল্প পরিমাণ যারাই পান করবে এটাই হচ্ছে হারাম। আর এই বস্তু যদি পান করে তাহলে আমরা এর পরিস্থিতি, এর পরিণতি কি হবে আমরা শুনবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তা'আলু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তাই আমরা আজকের বক্তব্য বিষয়ে যা আলোচনা আমরা শুনে আসছি, যে মদ সেবন করি, এই মদ প্রান্তরে সম্পর্কে তাহলে আমরা তো শুনলাম যে মদ কোন কিলো জিনিস, আমরা সারসংক্ষেপে তাহলে যদি বুঝে নিতে পারি, আপনাকে কয়েকটি বলছি, বিড়ি, কৈনি, তামাক, জর্দা, গুড়, যাবতীয় নিশাজাত দ্রব্য আছে, এইগুলো সব কিছুকে আল্লাহ রাসূল মদ বলেছে। ইবনে মাজাহ 3390 নম্বর হাদিসে এবং 3378 নম্বর হাদিসে, তিরমিজিতে, আবু দাউদে, মুসলিমে অনেক জায়গাতে হাদিসটি বর্ণিত হয়েছে। তাই আমরা আসলে এই মদ, বিশেষ করে মদ, এই মদগুলো কোথা থেকে আর বিশেষ করে তৈরি হয় এর সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল খামর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আল খামর ওয়া মিন আতাইনিস সাজারাতাইনি ওয়ান নাখলা ওয়া ইনাবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই হাদিসে, ইবনে মাজাহ থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে যে আল্লাহ রাসূল, আবু হুরায়রার রাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মদ তৈরি হয় দুটি গাছ থেকে, দুটি গাছের ফল থেকে মদ তৈরি হয়। তার মধ্যে একটি হচ্ছে খেজুর গাছ, আর আরেকটি হচ্ছে আগর গাছ থেকে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে হাদিসটি আমরা পাঠ করলাম বা আরবি পাঠ করলাম, এবং তার অর্থ যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মদ তৈরি হয় দুটি গাছ থেকে। তার মানে হচ্ছে তার কমিন,
যে হাতাইনি সাজারাতাইনি, যে দুটি গাছ থেকে, তার মধ্যে একটি হচ্ছে আঙুর গাছ থেকে আর একটি হচ্ছে আঙুর গাছ থেকে আর একটা খেজুর গাছ থেকে। তাহলে ইবনে মাজাতে এই হাদিসটি বর্ণিত হয়েছে 3300 এবং তিরমিজিতে হাদিসটি বর্ণিত হয়েছে, তিরমিজিতে হাদিসটি বর্ণিত হয়েছে 1875 নম্বর হাদিসে এই হাদিসটি বর্ণিত হয়েছে। অতএব আর ইবনে মাজাতে যে হাদিসটি বর্ণিত হয়েছে ইবনে মাজাতে 3378 নম্বর হাদিসে, আর এর আগের যে হাদিসটি শুনলাম ইবনে মাজাতে 3393 নম্বর হাদিসে হাদিসটি বর্ণিত হয়েছে। যে বেশি পরিমাণে যে বিষয়টি পান করবে তার অল্প পরিমাণ যদি পান করে তাহলে সেই বিষয়টা হচ্ছে সেই অল্প পরিমাণ পান করা হচ্ছে হারাম। আমরা যে প্রথম হাদিসে শুনেছিলাম এর আমরা হচ্ছে 3393 নম্বর হাদিস ইবনে মাজাতে, আর এটা যে হাদিস শুনলাম যে দুটি বস্তু দিয়ে দুটি গাছ থেকে এই মদ তৈরি হয়, আল্লাহ রাসূল তার মধ্যে বললেন ইবনে মাজাতে 3378 নম্বর হাদিসে আর তিরমিজিতে 1875 নম্বর হাদিসে এই হাদিসটি বর্ণিত হয়েছে। তাহলে মদ কি থেকে তৈরি হয়, কি গাছ থেকে তৈরি হয় আমরা তা তো দেখলাম। আর অন্যান্য হাদিসে আর ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ উমর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেম্বারে বসে বলতে শুনেছি। তিনি বলেন যে মদ হারাম হওয়ার বিষয়ে বিধান যে আল্লাহ নাযিল করেছে তার মধ্যে সেই বস্তুগুলো হচ্ছে 5টি। সেই বস্তুগুলো হচ্ছে 5টি। তার মধ্যে হচ্ছে এক নম্বর হচ্ছে কোরমা থেকে, দ্বিতীয় নম্বর হচ্ছে আঙ্গুর থেকে, তৃতীয় নম্বর হচ্ছে মধু থেকে এবং চতুর্থ নম্বর হচ্ছে গম থেকে, পঞ্চম নম্বর হচ্ছে জব থেকে। এই 5টি জিনিস থেকে মদ যে যারা তৈরি করে, এই 5টি জিনিস থেকে যারা মদ তৈরি করে তার মধ্যে এইগুলোর বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান নাযিল করেছেন। ইবনে ওমর তিনি বলেন যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কে আল্লাহ রাসূলের মেম্বারে বলতে শুনেছি। তাহলে এই সমস্ত জিনিসকে আল্লাহ রাসূল তিনি বললেন। রাওয়াহুল বুখারীতে এই হাদিসটি বর্ণিত হয়েছে। রাওয়াহুল বুখারীতে 4619 নম্বর হাদিসে এই হাদিসটি বর্ণিত হয়েছে। তাই আমরা যা দেখলাম এক নম্বরে এই তৈরির ব্যাপারে 1 নম্বরে হাদিস দেখলাম যে দুটি গাছ থেকে, আর দ্বিতীয় বুখারীর হাদিস থেকে দেখলাম যে 5টি বস্তু থেকে যে মদ তৈরি করে। তাহলে আমরা সংক্ষেপে আমাদের সমাজে আমাদের বর্তমান পরিস্থিতি এমন কিছু মদ তৈরি হয় যা মদগুলো আমরা দেখতে পেলে অনেক নামে মদকে আখ্যায়িত করে রেখেছে, এবং যে মদগুলো পান করলে আমরা পান করি আসলে সেইগুলো সমস্ত বস্তুগুলো হচ্ছে মদ। তার মধ্যে অতি সঠিক একটি নাম বলি, তবে যারা বেশি খান তারাই বেশি বুঝতে পারবেন। তারপরে আমি কয়েকটি বলছি যা আমরা আজকে আমাদের সমাজে যেগুলো আমাদের সমাজে আজকে মদ পান করে, সেই মদগুলোর মধ্যে যেমন আমরা অনেক কিছু দেখি যে মদ পান করতে গেলে হেরোইন পান করে, তারপরে আরো বিয়ার পান করে, আরো ইত্যাদি অনেক কিছু নাম আছে। সরস আছে, আফিম আছে, হাসিস আছে এবং অনেক রকমের যেগুলো আছে মারিওয়ানা, আরো অনেক কিছু নাম আছে যে এলএসডি, আরো ইত্যাদি অনেক কিছুই নাম আছে। যারা আরো পান করে, যারা এর সঙ্গে জড়িত তারাই সব থেকে বেশি বুঝতে পারবে। তবে সমস্ত রকমের যতগুলো যে কোনো নামে মদ তৈরি করা হয়েছে না কেন সমস্ত যুক্তই হবে সেই হাদিসের উপরে। অতএব যেগুলো সব কিছুই হচ্ছে একেবারে হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং এই কয়েকটি হাদিস অনুযায়ী যা আমরা শুনলাম এগুলো সব কিছুই হচ্ছে হারাম। সমস্ত নিশাজাত দ্রব্য বস্তুই হচ্ছে হারাম, সমস্ত নিশাজাত দ্রব্য বস্তুই হচ্ছে হারাম। এই সম্পর্কে আমরা যা দেখব হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কুল্লু মুসকিরিন হারামুন কুল্লু মুসকিরিন খামর, প্রত্যেকটি নিশাজাত বস্তুই হচ্ছে মদ। কুল্লু মুসকিরিন হারামুন, আর প্রত্যেকটি নিশাজাত বস্তুই হচ্ছে হারাম। রাওয়াহুল মুসলিমে
এই হাদিসটি বর্ণিত হয়েছে 5048 নম্বর হাদিসে। তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই হাদিস অনুযায়ী আমাদের স্পষ্ট যা হয় যে প্রত্যেকটি নিশাজাত বস্তুই হচ্ছে মদ, যেহেতু কুল্লু মুস্কিরিন খামরিন, প্রত্যেকটি নিশাজাত বস্তুই হচ্ছে মদ, কুল্লু মুস্কিরিন হারামুন, আর প্রত্যেকটি নিশাজাত বস্তুই হচ্ছে হারাম। রয়্যাল মুসলিম ইসলামিক ফাউন্ডেশনে দেখবেন আপনারা 5048 নম্বর হাদিসে এই হাদিসটি বর্ণিত হয়েছে। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت سئل رسول الله صلى الله عليه وسلم, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলে কি সম্পর্কে, আনিল বিদ সম্পর্কে যখন তাকে প্রশ্ন করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু শারাবিন আসকারা ফাহুয়া হারামুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে প্রত্যেক নিশাজাত বস্তু পানীয় যা পান করবে তা সব কিছুই যে আসকারা ফাহুয়া হারামুন, তা প্রত্যেকটি জিনিসই হচ্ছে হারাম। তাহলে রয়্যাল মুসলিমের এই হাদিসটি বর্ণিত হয়েছে, রয়্যাল মুসলিমের এই হাদিসটি বর্ণিত হয়েছে রয়্যাল মুসলিমের 5041 নম্বর হাদিসে, ইসলামিক ফাউন্ডেশনে এর হাদিসে দেখলে আমরা দেখতে পাবো এই হাদিস বর্ণিত হয়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت سئل رسول الله صلى الله عليه وسلم, আয়েশা বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনিল বিদ সম্পর্কে তাকে প্রশ্ন করা হলে, বিদ সম্পর্কে তাকে প্রশ্ন করা হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু শারাবিন আসকারা ফাহুয়া হারামুন, প্রত্যেকটি নিশাজাত দ্রব্য বস্তুই পান করা হচ্ছে হারাম। এই বিদ হচ্ছে ইয়ামানের যে একটা জলীয় তাদের মদ, যে এই মধু থেকে যা তাদের পানীয় দ্রব্য মদ হিসেবে আকারে ব্যবহার করা হতো, সেই জিনিসটাকে হাদিসে বর্ণিত হয়েছে। তাহলে আমরা যেমন এই রয়্যাল মুসলিমের 5041 নম্বর হাদিস অনুযায়ী যা দেখলাম, আজকের বক্তব্য বিষয়ে কয়েকটি হাদিসে দেখলাম যে মদ হচ্ছে কোনগুলো, তাহলে প্রত্যেকটি নিশাজাত বস্তুই হচ্ছে মদ। তাহলে আজকে যারা আমরা অনেক কিছুতে বিড়িতে আর ইত্যাদি আমাদের আজকের বক্তব্য বিষয় নিয়ে আমাদের মধ্যে হয়তো দেখবেন অনেকে আমার মন্তব্য করতে শুরু করতে পারে যে বিড়ির কথা এই কথা হাদিসে বলেনি, কিন্তু হাদিসে আসলে আমরা অর্থই বুঝতে পারবো না, আমরা হয়তো অর্থই বুঝতে পারিনি বলে হয়তো আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বক্তব্য বিষয়ে প্রত্যেকটি হাদিসের আরবি শব্দ বলেছি, তার অর্থ বলেছি। যে রয়্যাল মুসলিমের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5048 নম্বর হাদিসে কুল্লু মুস্কিরিন হারামুন, প্রত্যেকটি নিশাজাত বস্তুই হচ্ছে মদ, আর কুল্লু মুস্কিরিন হারামুন, প্রত্যেকটি নিশাজাত বস্তুই হচ্ছে হারাম। এই হচ্ছে রয়্যাল মুসলিমের 5048 নম্বর হাদিসে। ইবনে মাজাহ 3390 নম্বর হাদিসে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন কুল্লু মুস্কিরিন হারামুন, প্রত্যেক নিশাজাত বস্তুই হচ্ছে হারাম। কুল্লু খামরিন হারামুন, প্রত্যেকটি মদই হচ্ছে হারাম। তাহলে ইবনে মাজাহ এই হাদিসে প্রত্যেকটি নিশাজাত বস্তুই হচ্ছে মদ, আর প্রত্যেকটি মদই হচ্ছে আল্লাহ ও রাসূল হারাম করে দিয়েছেন। তাহলে বিড়ি যারা পান করে, যারা বিড়ি পান করে নামাজ পড়তে আসে, যারা গুল করে না, তাদের সম্মুখে হাতে নিয়ে একবার তাদের নাকের দিকে, তাদের মুখের দিকে একবার গুলকে উড়িয়ে দেখুন, সে মনে হয় 1 ঘন্টা 2 ঘন্টা বেহুশ হয়ে পড়ে থাকবে। যারা জর্দা খায় না, যারা খৈনি খায় না কোনোদিন, যারা খৈনি খায় না বা যারা খৈনি পান করে তাদের গালটাকে একবার দেখে দেখুন যে গালটাকে কতটা খেয়ে ফেলেছে, বা যারা পান করে না তাদের খৈনি একবার মুখে দিয়ে দেখুন যে তাদের কুঞ্জাটা কিভাবে খেয়ে নেয়। আজকে আমাদের তাদের সমস্ত রকমের এইগুলো বস্তুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফত দ্বারা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 2 এ তিনি বলেন ওয়ালা তা'নু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফত দ্বারা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা
অন্যায় কাজে তোমরা পাপ কাজে সাহায্য সহযোগিতা করো না, এটা তো বলেছেন। আমরা পাপ কাজে সাহায্য সহযোগিতা করতে নিষেধ করেছেন, তবে এর নিষেধ করলে এর প্রতিফল আমাদের কি হবে? তাহলে যারা আজকে আমাদের সমাজে যারা গুড়, যারা বিড়ি, যারা সিগারেট, যারা খৈনি, যারা পান করে, তাদের অবস্থাটা কি হতে পারে? যারা জর্দা পান খায়, যারা জর্দা পানের সঙ্গে জড়িত হয়, যে আজকে আপনি বাজার মুসল্লি এই সমস্ত রকমের কর্মগুলো করেন না, কিন্তু আপনার সম্মুখে একজন আপনার বন্ধু, আপনার সাথে আপনার মেহমানদারি করতে এমন একজন ব্যক্তি এসে, সে খায় জর্দা পান দিয়ে পান খায়, সে খায় গুড়, সে করে খৈনি, সে খায় বিড়ি, সে খায় সিগারেট। আপনি যখন চায়ের দোকানে গেলেন, তাকে চা দিলেন, তাকে চা দেওয়ার পরে আপনি যে তাকে বিড়ি কিনে দিলেন, আপনার কর্ম হবে কি? এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনার কতটা গুনাহ হলো বা তার কতটা গুনাহ হলো, ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আমরা আলোচনা শুনব। তাহলে আমরা আজকে এই থেকে আমরা জড়িত কারা, ইনশাআল্লাহ আমার জীবনে মনে পড়া অবধি, এই মনে পড়া অবধি আমার বন্ধু বান্ধব যাই হোক না কেন, তারা যদি পান খায়, আমি যদি চায়ের পয়সা দিই, অন্ততপক্ষে ইনশাআল্লাহ আজ পর্যন্ত পানের পয়সা দিইনি, ইনশাআল্লাহ কে প্রমাণ করতে পারবে না। আপনারা লেগে থাকেন আজ থেকে যতই ব্যক্তি যান, ইনশাআল্লাহ আমি পানের পয়সা, হয় বিড়ির পয়সা, সিগারেটের পয়সা, অন্ততপক্ষে ইনশাআল্লাহ আমি ইসরাফিল বেঁচে থাকাকালীন, এই ব্রেন এই অবস্থায় থাকাকালীন ইনশাআল্লাহ দিব না। তাহলে আজকে আমরা এর উপরে কারা জড়িত হয়েছে, এই সম্পর্কে আবু দাউদে একটি হাদিস বর্ণিত হয়েছে। বিস্তারিত আমরা আগামী জুমায় এই হাদিস থেকে সংক্ষেপে শুনবো, তারপরে আমরা শুধু আগে শুনবো, আগামী জুমায় শুধু তার বাংলা অর্থটা শুনি। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে মদ পানকারী, মদ পরিবেশনকারী, মদ যার ক্রেতা এবং প্রস্তুতকারক, প্রস্তুত যার জন্য করা হয়েছে এবং বাহক যার জন্য বহন করা হয়েছে, এইগুলো সবকে আল্লাহ পাক রব্বুল আলামিন অভিশাপ দিয়েছেন। আবু দাউদ হাদিসটি বর্ণিত হয়েছে।